श्रीराम जय राम जय जय राम। श्रीराम जय राम जय जय राम। श्रीराम जय राम जय जय राम। কষ্ট তো তখনই হবে যখন আপনার আরতি অসম্পূর্ণ থেকে যাবে। প্রত্যেক পূজোরই একটি মনোবাঞ্ছা থাকে। আপনি তা চেয়ে নিন, আপনার পূজা সম্পন্ন হবে। আমার তো শুধু একটাই ইচ্ছে, আমি যেন মনের মতন স্বামী পাই। শুধু আপনার জন্য সংসারের এত বড় বড় যোদ্ধারা এসেছেন, তাদের মধ্যে কেউ না কেউ নিশ্চয়ই আপনার মনের মতোই হবেন। শুধু যোদ্ধা হওয়াই যথেষ্ট নয়, তার প্রকৃত মানুষ হওয়াটাও প্রয়োজন। শুধু শৌর্যই নয়, মানুষের মধ্যে প্রেমবোধও থাকা উচিত। আমি এমন একজন স্বামী চাই যার শরীর বজ্রের মতো কঠোর হবে, কিন্তু মন হবে ফুলের মতো কোমল। তিনি শূরবীর হবেন, আবার একজন প্রেমিকও। আমি তো আমার প্রভুর কাছে এটাই কামনা করব, স্বামীর যে রূপ আমি কল্পনা করেছি তারই যেন বাস্তব রূপ স্বয়ংবরে আমি আমার স্বামীর মধ্যে পাই। তাহলে তাই হোক। আমি আজীবন ভগবান বিষ্ণুর ভক্ত। আমি আমার সমস্ত পুণ্যবল একত্রিত করে এই প্রার্থনা করছি যে দ্রৌপদীর এই ইচ্ছে পূর্ণ হোক। এটাই তো হলো সেই ভালোবাসা যা এক মুহূর্তে এক দৃষ্টিতেই হয়ে যায়, যার পরে মানুষ নিজের সমস্ত পুণ্য বল দ্বারা শুধু একটাই মনোকামনা করে থাকেন, যে তার প্রেমীর যেন সমস্ত ইচ্ছে পূর্ণ হয়। আর এরকম ইচ্ছে পূরণ করা বিষ্ণুর শুধু ধর্মই নয়, তার আনন্দের কারণও বটে। এ আপনি কি করলেন? ঠিকই তো করলাম। একজন ব্রাহ্মণের ধর্ম হলো যে কোনো মূল্যের বিনিময়ে ভক্তের সমস্ত ইচ্ছে পূর্ণ করা। আচ্ছা, অনুমতি দিন। শুনুন, বলুন। আপনি আসবেন তো আমার স্বয়ংবরে? কিন্তু সে তো শুধু ক্ষত্রিয়দের জন্য। ব্রাহ্মণ ওখানে গিয়ে কি করবে? আমি ওখানে কিভাবে যেতে পারি? আর যদি যাইও, শুধুমাত্র একজন দর্শক হয়েই থাকব। কিন্তু আপনি যে এখনই বললেন যে আপনি জ্ঞানের দিক থেকে ক্ষত্রিয়, সত্যি কথা বলুন,
যদি আপনি অস্ত্রবিদ্যা জানতেন, যদি আপনি স্বয়ংবরে অংশগ্রহণ করতে পারতেন, তাহলে কি আপনি আসতেন? আমার স্বয়ংবরে অংশ নিতেন? নিশ্চয়ই। দ্রৌপদী, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? দিদি, আমি আমার স্বয়ংবর নিয়ে খুব চিন্তায় আছি। আমার কিচ্ছু ঠিক মনে হচ্ছে না দিদি। স্বয়ংবরের সমস্ত পদ্ধতিটাই অনুচিত। তাই আমায় তাড়াতাড়ি মহলে পৌঁছে সখা কৃষ্ণের সাথে কথা বলতে হবে। কি হয়েছে অর্জুন? কি নিয়ে এত ভাবছো তুমি? জানি না কেন আমার মন বারবার এই কথাই বলছে যে না কেবল আমি ওই স্বয়ম্বরেই যাই, বরং ওখানে গিয়ে সংসারের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হবার প্রমাণ সকলকে দেখিয়ে দিই। কিন্তু তুমি এরকম করলে সবাই আমাদের চিনে ফেলবে। তাহলে কি করব আমরা জ্যেষ্ঠ? সারা জীবন এরকম লুকিয়ে বসে থাকবো? ওখানে বিশ্বের বড় বড় যোদ্ধারা আসছেন। যদি আমি নিজেকে সংসারের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর মনে করি, তাহলে আমাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই হবে। হ্যাঁ জ্যেষ্ঠ, তুমিই বলো, আমাদের 5 জনের ভয় কিসের? ওই মাধব ঠিকই বলেছিল। আমরা এইভাবে লুকিয়ে কেন আছি? শান্ত হও অনুজ, শান্ত হও। আর আমার কথা শোনো, আমাদের মাধবের কথা শোনা উচিত নয়। এভাবে উত্তেজিত হয়ে নিজেদের পরিচয় জানিয়ে দেওয়া ঠিক নয়। আমার একটা কারণেই ভয়, আমার বলশালী ভাইরা স্বয়ম্বরে কর্ণ আর দুর্যোধনকে দেখে যদি নিজেদের সংযম হারিয়ে ফেলে, আবেগের বশে যদি কোনো অনর্থ ঘটিয়ে ফেলে। তাই আমার কথা শোনো, উচিত এইটাই হবে যে আমাদের মধ্যে কেউ সেখানে যাবে না। কি হলো দাদা? কোন মূর্খ যে পথের মাঝে পাথর রেখে গেছে? আরে এই পাথর কে ছুঁড়ে মারলো? আমার সমস্ত ঘোড়া ভেঙে দিল। ভীম, এটা তুমি কি করলে? আসলে রাস্তা থেকে পাথর সরাতে গিয়ে। তার মানে এই নয় যে আপনি কিছু না দেখে পাথর তুলে যেখানে খুশি ফেলে দেবেন। এখন আমাদের এই কুমোরের থেকে ক্ষমা চাইতে হবে। ওকে বলতে হবে যে আমাদের কারণে ওর সমস্ত কলসি ভেঙে গেছে। আসুন। শোনো কুমোর, আমাদের জন্যই তোমার সমস্ত মাটির কলসি ভেঙে গেছে। আমরা তোমার ক্ষমা প্রার্থী। কি নাম তোমার? श्रीधरं माधवं गोपिकावल्लभं जानकी नायकं रामचन्द्रं भजे। আমার নাম শ্যাম কুম্ভকার। আমাদের ক্ষমা করে দাও। তাহলে তোমরা সবাই চাও যে আমি তোমাদের ক্ষমা করে দিই? করে দিলাম। এবার কি করব? আমি নাচবো? আমার তো লোকসান হয়ে গেল, কি করব আমি? কত মাসের পরিশ্রম ছিল আমার, তাতে তোমরা জল ঢেলে দিলে। তোমরা আদৌ জানো এসব ঘোড়া আমি কোথায় নিয়ে যাচ্ছিলাম? রাজকুমারী দ্রৌপদীর অনন্য স্বয়ম্বরে। ভাবলাম ওখান থেকে কিছু অর্থ উপার্জন করব, ওখান থেকে এসে কিছু জমি কিনবো, 2টো গরু কিনবো। জল ঢেলে দিলে তো সবকিছুতে। Krishna 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 Krishna